হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে আলোচনা করব হিট স্ট্রোক নিয়ে। হিট স্ট্রোক দু ধরনের, একটা এক্সারশনাল, একটা নন এক্সারশনাল। এক্সারশনাল হিট স্ট্রোক জেনারেলি অল্প বয়সী লোকেদের হয়, যারা অনেকক্ষণ খুব গরমে খুব রোদে কাজ করছিলেন আউটডোরস, অর্থাৎ বাড়ির বাইরে, হ্যাঁ, এবং প্রচুর তাদের রোদের মধ্যে কাজ করতে হয়েছে, বা কেউ কেউ হয়তো ঘরের মধ্যেও কাজ করতে পারেন, যাদের সেখানকার টেম্পারেচারটা খুব বেশি, কোনো এসি নেই, এরকম অ্যাটমসফিয়ারে অনেকক্ষণ কাজ করছিলেন, সেটা হলো এক্সারশনাল। নন এক্সারশনালও হিট স্ট্রোক হয়, যেমন যারা ছোট বাচ্চা বা যাদের বয়স 65 বছরের উপরে, তাদের কিন্তু নন এক্সারশনাল হিট স্ট্রোক হতে পারে, যখন তারা প্রচুর সময় রোদের মধ্যে ছিলেন বা কোনো বন্ধ ঘরে ছিলেন যেখানকার টেম্পারেচার খুব বেশি, অথচ কোনো এসি নেই, হ্যাঁ, সেরকম অবস্থায় হতে পারে। এবং এই যে হিট স্ট্রোকটা হচ্ছে, এটা মানেটা কি, যে বডির টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহিট অনেকক্ষণ ধরে রয়েছে এবং সেটা কন্টিনিউ করছে, হ্যাঁ। এমতো অবস্থায় পেশেন্টকে যদি দেখা যায়, তাহলে তার কি কি কষ্ট হবে। তার মাথা ঝিমঝিম করবে, তার চোখে অন্ধকার দেখবে, গা গোলাবে, প্রচণ্ড উইক লাগবে, গায়ের চামড়া হয় খুব গরম এবং শুষ্ক হয়ে যাবে, না হয় খুব গরম এবং খুব ভেজা হয়ে যাবে, হ্যাঁ। তো এইগুলো হবে। তাছাড়া পেশেন্টের আর কি হতে পারে, জোরে জোরে শ্বাস পড়বে, পালস রেট বেড়ে যাবে, তারপরে ব্লাড প্রেশার কমে যাবে, তারপরে আপনার হয়তো কোনো কনফিউশন হবে, লোক চিনতে পারবে না, আর তারপরেও আরও কি হতে পারে, এই পেশেন্টের কিন্তু ফিটস হতে পারে, যে আমরা যেগুলোকে মানে এপিলেপটিক ফিট ধরনের বলি, সেরকম ফিট হতে পারে, হ্যাঁ। এই ক্ষেত্রে কি হয়, ব্রেইন যদি এই রকম অবস্থায় বেশ কিছুক্ষণ থাকে, তাহলে কিন্তু এনসেফ্যালোপ্যাথি হয়, অর্থাৎ ব্রেইন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, হ্যাঁ, অর্থাৎ ব্রেইন কোমার দিকে চলে যায়। এবং এই যে অসুস্থতাটা, এটা কাকে কাকে এফেক্ট করে, এটা মেজর যে অর্গান আছে, লাং, কিডনি, লিভার, এইগুলোকে আস্তে আস্তে ফেলিয়ারের দিকে নিয়ে যায়, কারণ আর ব্লাড সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই সেখানে হয় না, এইগুলো তো গেল। এছাড়া পেশেন্ট যখন আপনি এই অবস্থায় যখন কোনো পেশেন্টকে দেখবেন, হ্যাঁ, ইমিডিয়েটলি তাকে আপনি চেষ্টা করবেন যে তাকে যেন জল ঢেলে বা বরফ দিয়ে কুলিং করা যায়, কিন্তু অ্যাসিটামাইনোফেন ধরনের যে জ্বর কমার ওষুধ, সেটা কিন্তু এদের দেবেন না। এটা দিলে কিন্তু এই যে সমস্যা, এটা আরও বাড়বে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের পেশেন্টকে কিন্তু কখনোই মুখে কোনো ড্রিঙ্ক দিয়ে ঠান্ডা করানোর চেষ্টা করবেন না, কারণ তাতে হচ্ছে অ্যাসপিরেশন হবে এবং পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। এই অবস্থায় আপনি কুল করতে করতে যে হসপিটাল একদম সামনে আছে, সেই হসপিটালের ইমার্জেন্সিতে পেশেন্টকে নিয়ে যেতে হবে, এবং পেশেন্টকে দেখে ডক্টররা জেনারেলি কিছু ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, চেস্ট এক্সরে, এইগুলো করে ওনারা বুঝতে পারবেন যে পেশেন্টের কী অবস্থা, এবং সেই অনুযায়ী ট্রিট করবেন। স্পেশালি কনসিয়াস কাদের থাকতে হবে, কিছু কিছু ওষুধ এই হিট স্ট্রোকের যে প্রবণতা, এটাকে বাড়িয়ে দেয়, যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যাসিটামাইনোফেন, অ্যাসিটিলকোলিন, তারপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক, তারপরে ল্যাক্সেটিভ, তারপরে আপনার হচ্ছে ডাইউরেটিক। এই সমস্ত ওষুধ যারা খাবেন তারা একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন, এবং রোদে বেরোনোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, ছাতা নেবেন, সানগ্লাস নেবেন, হ্যাঁ, প্রচুর পরিমাণে হাইড্রেশন এবং জল করবেন, নিজের শরীরের জল নিয়ে বেরোবেন, এবং বেশিক্ষণ অবধি রোদে কিন্তু অবশ্যই নিজেকে রাখবেন না, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। থ্যাংক ইউ।